সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটি কেক তৈরি করে দেখাবো। খুবই মজার এবং একদম সফট। আর এটা চায়ের সাথে তারপর বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। আর এটা তৈরি করে কিন্তু বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। চলুন তাহলে কেকের রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলি চেলে নিব। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ এবং হাফ চা চামচ, মোট 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এখন এটা আমি চেলে এক সাইডে রেখে দিব। এদিকে আমি আরেকটা বোল নিয়ে নিলাম। এখানে আমি প্রথমে বাটার নিলাম 100 গ্রাম। বাটারটা আমি একটু হালকা বিট করে নেব, 1 মিনিটের মতো বিট করে নেব। 1 মিনিট বিট করা হয়ে গেলে এখানে আমি চিনি দিয়েছি আমি 150 গ্রাম। চিনিটা আমি গুঁড়া করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিটাও দিতে পারবেন, কিন্তু গুঁড়া করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা মিশে যায়। যখন চিনিটা একদম মিশে যাবে বাটারের সাথে আর এরকম সাদাটে ভাব হয়ে আসবে, তখন আমি এখানে ডিম অ্যাড করব। আমি আজকে 3টা ডিম নিয়েছি, 3টা ডিমের কেক বানাবো। ডিমটা বিট করে নিব। ডিমটা যখন বিট করা হয়ে যাবে, একদম ক্রিমি একটা ভাব চলে আসবে, তখন আমি শুকনো উপকরণ যে চেলে রেখেছিলাম ওইটা মিক্সড করব। ওইটা আমি 3বারে মিক্সড করলাম। এটা কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না, কয়েক সেকেন্ডের মতো বিট করে নিব। যখন শুকনো উপকরণগুলি মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে তেল অ্যাড করব। এখানে আমি 30 গ্রাম সয়াবিন তেল নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স দিব 1.5 চা চামচ। এখন আমি এটা কয়েক সেকেন্ডের মতো বিট করে নিব, যেন সব উপকরণগুলি ভালোভাবে মিশে যায়। এই তো আমাদের এটা রেডি হয়ে গেছে। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 চা চামচ কোকো পাউডার দিলাম, আর এখানে সামান্য পরিমাণ পানি দিব, 2 চামচের মতো পানি দিব, দিয়ে এটা একটু গুলিয়ে নিব। এটা খুব বেশি পাতলাও হবে না আর একদম ঘনও হবে না, এরকমভাবে গুলিয়ে নিতে হবে। তারপর আমি এখানে কিছুটা ব্যাটার নিয়ে নিলাম, কেকের যে ব্যাটারটা তৈরি করেছি ওখান থেকে। এটার মধ্যে আমরা এই কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এতে এটা মেশানো হয়ে গেলে আমরা এখানে কেকের মোল্ড নিয়ে নিলাম একটা। এটা আমি আগেই একটু তেল ব্রাশ করে রেখেছি, নিচে একটা কাগজ বিছিয়ে রেখেছিলাম। এখন আমি প্রথমে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম নিচে, তারপরে যে চকলেটের মিশ্রণটা করে রেখেছিলাম কোকো পাউডারের, ওইটা কিছুটা দিয়ে দিব। এই কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও তো অনেক মজার হয়। এখন উপরে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিব। এখন উপরে আমি আর একটু চকলেটের ব্যাটার দিব। তারপর এইভাবে একটা কাঠি দিয়ে, যেন ভিতরে কোনো বাবলস না থাকে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে দিব। তারপর একটু ট্যাপ করে নিব। এটা আমি এখন 160 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিট বেক করে নিব। এখন আপনাদের দেখাবো আমি চুলায় কিভাবে বেক করবেন। আমার কাছে কিছুটা ব্যাটার রয়ে গিয়েছিল, আমি এটা দিয়ে কাপ কেক তৈরি করব। আমি এখানে 4টা কাপ কেকের মোল্ড নিয়েছি। প্রথমে কিছুটা হোয়াইট ব্যাটার দিলাম, তারপরে উপরে কিছুটা চকলেট ব্যাটার দিয়ে দিলাম। তারপর একটা কাঠি দিয়ে এভাবে এই করে দিবেন, তাহলে কি হবে, ভিতরে কোনো বাবলস থাকবে না। উপরে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে দিলাম।
এটা আমরা এখন চুলায় বেক করব। আমি কিন্তু আগে থেকে একটা চুলায় হাঁড়ি বসিয়ে রেখেছিলাম একদম লো হিটে। হাঁড়িটা কিন্তু আমাদের বেশ গরম হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে 15 থেকে 20 মিনিট লাগবে এটা বেক হতে। 15 মিনিটেই হয়ে গেল আমাদের কেকটা। যেহেতু কাপ কেক খুব কম সময় লাগবে, এটা আমাদের হয়ে গেছে। ওদিকে কিন্তু আমরা যে ওভেনে বেক করতে দিয়েছিলাম ওই কেকটাও হয়ে গেছে, ওইটা আমি এখন নামিয়ে নিলাম। এটা নামিয়ে নিয়ে আমি এখানে কিছুটা ঘি ব্রাশ করে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কেকটা কিন্তু সফট থাকবে অনেকক্ষণ। এখন এটা ঠান্ডা করে পরে আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা আমি ঠান্ডা করে তারপরে এইভাবে একটু সাইডটা ছাড়িয়ে নিব। এই তো এখন কাগজটা আমি উঠিয়ে ফেলবো আর কেকটা আমি এখন কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু খুবই সফট এবং দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা অসম্ভব মজার হয়। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার রেসিপিগুলি পেজ থেকে দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।